মেডিটেকের একদম নতুন মেশিন, একেবারে অ্যাডভান্স একটি মেশিন আমি দেখানোর চেষ্টা করছি। ব্রাইট স্টিম 234 প্রো, যাতে আইএফটি আছে, ইএমএস আছে, টেন্স আছে, রাশিয়ান কারেন্ট আছে। আপনারা ভাবছেন শুধু প্রোগ্রাম কতগুলো আছে, না, এরকম নয়। ব্যাপারটা হলো এতে প্রোগ্রাম আছে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুয়াল অপশান আছে। আপনি ম্যানুয়ালি সব কিছু সেট করতে পারবেন, বেস ফ্রিকোয়েন্সি, সুইপ ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ট্রিটমেন্ট টাইম, ট্রিটমেন্ট মোড সব কিছু সেট করতে পারবেন। আবার আপনি প্রোগ্রামেও থাকতে পারবেন। তো আমরা প্রোগ্রামটাও প্রথমে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখন আমরা এখানে কাস্টমসে রয়েছি। দেখুন এটা ইন্টারফারেন্সিয়াল থেরাপি। আমরা এই অবস্থায় যদি স্টার্ট বোতাম প্রেস করি তখন আমরা দেখুন রাশিয়ান কারেন্টে চলে গেলাম। আবার যদি আমরা প্রেস করি তখন টেন্সে চলে গেলাম। টেন্সে 83 প্রোগ্রাম আছে। এখন আমরা মাসেল স্টিমুলেটারে চলে গেলাম। মাসেল স্টিমুলেটারে 50 প্রোগ্রাম রয়েছে। প্রত্যেকটার মধ্যে ম্যানুয়াল অপশান আছে এবং প্রোগ্রাম অপশান আছে। আমরা আবার ব্যাকে আসছি, আইএফটিতে রইলাম। কাস্টমসে যদি আমরা সিলেক্ট করি দেখা যাচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মোড, ট্রিটমেন্ট প্যাটার্ন, বেস ফ্রিকোয়েন্সি, সুইপ ফ্রিকোয়েন্সি, ট্রিটমেন্ট টাইম, ইন্টেন্সিটি রেড চ্যানেল এবং ইন্টেন্সিটি ব্ল্যাক চ্যানেলের জন্য এখানে ইন্টেন্সিটি 1, ইন্টেন্সিটি 2 এবং স্টার্ট বোতাম। এইরকমভাবে আমরা সেটিংগুলো চেঞ্জ করতে পারি এবং আপ ডাউন করে করে এগুলো চেক করে নিয়ে আমরা স্টার্ট করতে পারি। আমি যদি মনে করি 4 কিলো হার্জের জায়গায় 2 কিলো হার্জ নেবো, নিতে পারি। যদি 4 কিলো হার্জ নেবো, নিতে পারি। এবার আমরা কী করবো, সিলেক্টে যাব। এখন মোড 4 পোল ক্লাসিক আছে। ডাউন আপ বোতাম প্রেস করলে 4 পোল ভেক্টর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যেমন আমাদের আরেকটি মোডে মেশিনে রয়েছে। তো আমরা যেটা আমাদের প্রয়োজন সেখানে সিলেক্ট করে, এখন কন্টিনিউয়াস মোড আছে। আমি যদি চেঞ্জ করি তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার পেতে পারি, ট্রায়াঙ্গুলার পেতে পারি, ট্রাপিজয়েডাল পেতে পারি। আবার সিলেক্ট বোতাম প্রেস করলাম। বেস ফ্রিকোয়েন্সি 50 হার্জ বাই ডিফল্ট আছে, কমাতে চাইলে কমাতে পারি, বাড়াতে চাইলে আপ টু 250 হার্জ অবধি আমরা এটা বাড়াতে পারি। এখন সিলেক্ট করলে সুইপ প্যাটার্ন বাই ডিফল্ট সুইপ ফ্রিকোয়েন্সি রয়েছে 25 হার্জ, কমালে কমবে, বাড়ালে বাড়বে। একই রকমভাবে আমরা সিলেক্ট বোতাম প্রেস করে টাইমটাকে বাড়াতে পারি, আবার কমাতে পারি। তো সিলেক্ট বোতাম প্রেস করলে এটা স্টার্টের জায়গায় চলে গেল। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, স্টার্ট করার আগে যেন ইন্টেন্সিটি দুটো জিরোতে থাকে। এবং ইন্টেন্সিটি দুটোই জিরোতে রয়েছে। এবার আমরা স্টার্ট প্রেস করলাম, করে দেখুন দুটো ইন্টেন্সিটি 0 0 রয়েছে। এবার আমরা ইন্টেন্সিটি এখান থেকে যেমন যেমন ব্ল্যাক চ্যানেলের ইন্টেন্সিটি, রেড চ্যানেলের ইন্টেন্সিটি বাড়াবো, তেমন তেমন এখানে আউটপুটগুলো শো হবে। এইভাবে আমরা ম্যানুয়ালি আইএফটি সেট করবো এবং স্টার্ট করবো, এইভাবে চলবে। আমরা স্টার্ট স্টপ করতে পারি, করে আবার আমরা ব্যাকে নিয়ে গিয়ে একে আমরা যদি মনে করি আমরা লাইব্রেরিতে যাব, তাহলে ডাউন বোতাম প্রেস করবো, লাইব্রেরিতে চলে গেলাম, গিয়ে আমরা সিলেক্ট করলাম। তখন আমরা পরপর যেমন ACL-TR, অ্যাকিউট সাইটিকা, এরকম করে বিভিন্ন ডিগ্রি আসতে থাকবে। যেখানে আমার প্রয়োজন হবে সেখানে গিয়ে স্টার্ট বোতাম প্রেস করবো এবং ইন্টেন্সিটি বাড়ালে বাড়বে, কমালে কমবে। এইখানে আমি 101টি রোগের উপরে প্রোগ্রাম পাবো। এখান থেকে আমরা ব্যাকে গিয়ে আবার যদি মনে করি আমি এখান থেকে রাশিয়ান কারেন্টে যাব, এই রাশিয়ান কারেন্টে গিয়ে আমরা এখানে সেট করতে পারি, স্টার্ট করলে ইন্টেন্সিটি বাড়ানো কমানো করতে পারি। আবার আমরা এখান থেকে গিয়ে রাশিয়ান কারেন্ট থেকে গিয়ে আমরা যেতে পারি ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এখানে দেখুন 85 ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম রয়েছে এবং এখানে কাস্টমসটা আমরা যদি সিলেক্ট করি দেখুন এখানে অনেক কিছু রয়েছে। কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসে যদি আমরা চেঞ্জ করি বাস্ট মোড আছে, রেক্ট্যাঙ্গেল মোড আছে, ট্রায়াঙ্গেল মোড আছে, ট্রাপিজয়েডাল মোড আছে, পিডব্লিউ মোড আছে, সুইপ মোড আছে, এরকম কম্বি, এই সবগুলোই রয়েছে। তো আমরা এখানে যে কোনো একটা মোডের ক্ষেত্রে থেকে যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা সিলেক্ট করবো, অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্সিতে চলে গেছে। বাই ডিফল্ট 50 আছে, চাইলে আমরা কমাতে পারি 1 হার্জ থেকে, আবার চাইলে আমরা বাড়াতে পারি আপ টু 250 হার্জ অবধি আমরা এই মেশিনটার ক্ষেত্রে পেতে পারি। এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। আবার এটা ধরুন সিলেক্ট করলাম, এর ক্ষেত্রে দেখুন উইথটা নট অ্যাপ্লিকেবল, তার মানে পিডব্লিউএম মোডটাই পিডব্লিউএম পালস উইথ মডুলেশন, সে তো আর পালস উইথ চেঞ্জ করার এখানে নিজে থেকেই চেঞ্জ করব। পালস উইথ সেটা আমি বোঝানোর চেষ্টা করি। তারপর আমরা এখান থেকে স্টার্টে গিয়ে স্টার্ট বোতাম প্রেস করলে এবার দুটো চ্যানেলেরই ইন্টেন্সিটি যেমন যেমন বাড়াবো তেমন তেমন বাড়বে। আমরা টেন্সের 6টি মোড পেলাম, ম্যানুয়ালি 250 হার্জ ফ্রিকোয়েন্সি পেলাম এবং 83টা রোগের উপরে প্রোগ্রাম। এবার আমরা চলে যাব মাসেল স্টিমুলেটারের ক্ষেত্রে। দেখুন ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেটার,
কাস্টমসে দেখতে পারি 50টা রোগের উপরে প্রোগ্রাম করা আছে। আমরা কাস্টমস যদি সিলেক্ট করি তখন দেখুন ইন্টারাপ্টেড গ্যালভানিক, এটা ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতে পারি, পালস উইড চেঞ্জ করতে পারি এবং টাইম চেঞ্জ করতে পারি, করে স্টার্ট করে ইন্টেন্সিটি অ্যাজ পার পেশেন্ট। ইন্টারাপ্টেড গ্যালভানিকের জায়গায় যদি আমরা চেঞ্জ করি, যেমন সি, এখানে সার্চ প্যারাডিকের জন্য সি লেখা রয়েছে, অ্যাকচুয়ালি সার্চ প্যারাডিক এস হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। সার্চ প্যারাডিক 50 হার্জ রয়েছে। এবার পালস উইড আমরা চেঞ্জ করতে পারবো। এই পালস উইড আমরা চেঞ্জ করতে চাইলে সিলেক্ট বোতাম প্রেস করে পালস উইড 100 আছে, আমরা যদি বাড়াতে চাই 150, 200, 250 অবধি পালস উইড চেঞ্জ হবে। এরকমভাবে আমি আপনাদের বলেছিলাম যে পালস উইড যত যে মেশিনের বেশি হবে সেই মেশিনে অনেক বড় জায়গা জুড়ে কাজ করতে পারে। তো এখানে আমরা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট বোতাম প্রেস করলে স্টার্টে গিয়ে আপ বোতাম প্রেস করলে স্টার ইন্টেন্সিটি যেমন যেমন দরকার মাসল এস্টিমেটারে আমরা তেমন করে পেতে থাকবো। এরকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি মাসল এস্টিমেটারে কাস্টম সিলেক্ট করলে আইজি গেল, সার্চ প্যারাডিক গেল, এখানে প্যারাডিক রেক্ট্যাঙ্গেল, প্যারাডিক ট্রায়াঙ্গেল, এটা অনেক অ্যাডভান্স মাসল স্টিমুলেটর রয়েছে। দেখুন আপনারা যারা মাসল স্টিমুলেটর ব্যবহার করেন দেখেন একটাই প্যারাডিক, আর এখানে দেখুন প্যারাডিকের বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমরা করতে পারছি, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়ারেল, এরকম করে আমরা করতে, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ট্রাপিজিয়ারেল, এরকম করে আমরা করতে পারছি। এরকম অপশানগুলো আপনার কাছে অনেক অ্যাডভান্স রয়েছে। এছাড়া আপনি যদি মনে করেন এটা আমরা লাইব্রেরিতে যাবো প্রোগ্রাম করবো, এখানে প্রোগ্রাম হিসাবে 50টার উপরে প্রোগ্রাম করা আছে। জাস্ট স্টার্ট করবেন, করে ইন্টেন্সিটি যেমন দরকার তেমন বাড়বে, এই হলো ব্যাপার। এটার মধ্যে আপনি ফেসিয়াল, ফেলস পালসিটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তখন আপনাকে যে কোনো একটা চ্যানেল বেছে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।